Hey guys, welcome to Marketing with Arif. আপনাদের সাথে আছি আরিফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। মার্কেটিং এর আজকের এই এপিসোডে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। সেটি হচ্ছে ফ্রি ল্যান্ডিং পেজ হোস্টিং এর উপরে। কিভাবে গুগল ড্রাইভ ইউজ করে আপনি ফ্রি ল্যান্ডিং পেজ হোস্ট করতে পারেন সেটির একটি টিউটোরিয়াল দেওয়া ছিল। এর পরবর্তীতে আমার কাছে বেশ কয়েকবার রিকোয়েস্ট এসেছে যে ল্যান্ডিং পেজ তো মেকিং এবং অটো রেসপন্ডারের সাথে এটার কোনো টিউটোরিয়াল দেওয়া যায় কিনা, যাতে আপনার লিড ক্যাপচার করতে ইজি হয় এবং ফ্রি মেথডে। সবার আগে বলে রাখি যে ফ্রি মেথডে আপনি যখন এই ধরনের একটি কাজ করবেন সেখানে কিছু সীমাবদ্ধতা থেকে যাবে। তারপরেও আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব অ্যাবসলিউটলি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ অটো রেসপন্ডারের সাথে অপটিন ফর্মের সাথে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটার জন্য আমাদের দুটো সাইটে যাওয়ার প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে মেইলচিম্প আপনারা জানেন অনেকে হয়তোবা, যেটি একটি অটো রেসপন্ডার কোম্পানি এবং এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখান থেকে আপনি 2000 ইমেল সাবস্ক্রাইবার ফ্রি নিতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আপনি ক্যাম্পেইন করতে পারবেন এবং এটি ফ্রি, ফরএভার ফ্রি অপশন। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আপনি চাইলে যদি 2000 এর উপরে চলে যায় সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে, বাট আপ টু দ্যাট আপনি 2000 পর্যন্ত টোটালি ফ্রি ইউজ করতে পারবেন যতদিন খুশি। ঠিক আছে, সো এটার জন্য আমরা ইউজ করব মেইলচিম্প এবং ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করব উইক্স। ফ্রি ওয়েবসাইটের জন্য আমরা ইউজ করব wix.com। ঠিক আছে, সো আমরা প্রথমে মেইলচিম্পে যাই। আমি অলরেডি মেইলচিম্পে লগ ইন করা অবস্থাতে আছি। আমি এখানে কিভাবে সাইন আপ করতে হয় সেই বিষয়ে আমি কোনো টিউটোরিয়ালে যাচ্ছি না। এটা খুবই সহজ, আপনারা আশা করি ফিগার আউট করে নিতে পারবেন। যদি না পারেন ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া আছে অনেক ভালো ভালো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আমি বিশ্বাস করি এটা সাইন আপ করা খুবই ইজি, জাস্ট একটা ইমেল কনফার্মেশন লাগে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো আপনি লগ ইন করলে আপনি এই ড্যাশবোর্ডে আপনি হাজির হবেন। এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রথমত, সেটা হচ্ছে ক্রিয়েট এ লিস্ট। এই যে লিস্ট আছে, লিস্টে যেতে হবে। তো আমি যেহেতু এর আগে লিস্ট অলরেডি তৈরি করেছি, এটা আমার অলরেডি টিক মার্ক দেওয়া আছে, আমি ম্যানুয়ালি যাচ্ছি লিস্টে। ঠিক আছে, আমি একটু এই ছোটো করি ম্যানুয়ালি লিস্টে। আচ্ছা, আমি একটি নতুন করে শুরু করি ক্রিয়েট এ লিস্ট। আপনারা যখন শুরুতে আসবেন তখন দেখা যাবে যে এখানে কোনো কিছুই নাই। আপনারা ক্রিয়েট এ লিস্টে ক্লিক করবেন, লিস্ট গ্রুপ নিউ। ওকে, আমি এখানে সম্পূর্ণ টেস্ট হিসেবে যা করছি, লিস্টের নাম এটা আপনি যাই দেন না কেন আপনার বোঝার সুবিধার্থে। ঠিক আছে, সো এটা আমি দিচ্ছি যে টেস্ট লিস্ট ফর মার্কেটিং উইথ আরিফ। ঠিক আছে, এইখানে যে ফর্ম বক্সটি আছে সেটিকে বুঝতে হবে ডিফল্ট ফ্রম ইমেল, অর্থাৎ যারা আপনার এখানে অপটিন করবে তারা এই ইমেইলটি যখন অপটিন আসবে তাদের কাছ থেকে, তখন এই মেসেজটি শো করবে তাদের কাছে যে এই ইমেলটি কোথা থেকে এসেছে। এটা আপনি দেখুন, দিস ইজ অ্যাড্রেস পিপল উইল রিপ্লাই টু, অর্থাৎ এইটাতে আপনার রিপ্লাই আসবে। ঠিক আছে, এবং এটা তারা দেখবে যে ফ্রম এই অ্যাড্রেস থেকে এসেছে। সো এটা জেনুইন দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আপাতত একটি দিচ্ছি, একটি ফেক একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। নাম এগেন আপনি যে নাম ইউজ করতে চান, এবং এখানে বলে রাখি যে আপনি ফেক নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনি নিশ বিবেচনা করে। আবার আপনি আপনার অরিজিনাল নাম ইউজ করতে পারেন, সেটা আপনি বুঝে ইউজ করবেন। ঠিক আছে, আমি একটি ফেক নাম ইউজ করছি, অ্যান্ড্রু স্মিথ। ওকে, এরপর হচ্ছে এইখানে যে বক্সটি আছে সেটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার সাবস্ক্রাইবাররা যখন প্রথম ইমেলটি পাবে তখন তারা এই মেসেজটি পড়বে। ওকে, রিউজ এ রিমাইন্ডার ফ্রম অ্যানাদার লিস্ট। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখুন খেয়াল করে, ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপট ইন অ্যাট আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, এই জাতীয় কিছু একটা আপনাকে ইনফরমেশন দিতে হবে এখানে। যেমন ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ have subscribed to our নিউজ লেটার। এই জাতীয় কিছু যদি দিতে পারেন তাহলে ভালো। ওকে, ঠিক করে নিই, কথা বলা লেখা খুব কষ্টকর ব্যাপার।
দিস মেল বিকজ ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এই জাতীয় একটি কথা লিখতে হবে যাতে তারাও কনফিউজ না হয়। এখানে একটি ফেক যে কোনো একটি আপনার দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি একটি ফেক একটা দিয়েছি এখানে, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস এটা দিলেই হলো। একটা ফেক আপনার অ্যাড্রেস এখন আপনি দিতে পারেন, ঢাকা দিতে পারেন অথবা ইউএস এর যে কোনো একটি অ্যাড্রেস দিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে। পোস্টাল কোড যা যা আছে আপনি আপনার খেয়াল খুশি মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে, কারণ এই অ্যাড্রেসে তারা পাঠাবে না, এটা জাস্ট বিকজ অফ আপনার রেকর্ডের জন্য, এটা দেখাও যাবে না। আপনার এইখানে একটি শো করবে, আপনার যদি কোনো ব্লক থাকে তাহলে ভালো, নাহলে ফেক একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কান্ট্রি বাংলাদেশ, ফোন অপশনাল। এখানে সামারির যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে ডেইলি সামারি, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবের যে অ্যাক্টিভিটি থাকবে সেটি ডেইলি আপনাকে সামারি দিবে। 1/1 অর্থ হচ্ছে গিয়ে যখনই ঘটবে তখন দিবে, আনসাবস্ক্রাইবও তাই। তো আপনি ডেইলি সামারি দিয়ে রাখুন, ঠিক আছে, ডেইলি যেটা হবে সেটি আপনি পাবেন। ওকে, দিয়ে সেভ। সো আপনার লিস্ট ক্রিয়েট হয়ে গেল, আপনার টেস্ট লিস্ট হয়ে গেল। এরপরে যে পেজটিতে আসবে সেটি হচ্ছে সাইন আপ ফর্ম। আপনাকে অবশ্যই এটি সাইন আপ ফর্ম নিতে হবে, কারণ আপনি এই ফর্মটি বসাবেন হচ্ছে কি আপনার ল্যান্ডিং পেজে। হ্যাঁ, তো এখান থেকেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, যেখান থেকে দেওয়ার পরে আমরা যে বলছি এমবেডেড ফর্ম যেটা, সেটাতে। ওকে ওকে, এখানে দেখি বাই ডিফল্ট কি কি আছে। এখানে দেয়া আছে যে সাবস্ক্রাইব টু আওয়ার মেইলিং লিস্ট, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, আমাদের এই শুরু যে লাইনটা আছে এটা দরকার নেই, এটা আমরা উঠিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটি জিনিস দরকার, ইমেল অ্যাড্রেস যদি থাকে, শুধুমাত্র ইমেল অ্যাড্রেস যদি আপনি কালেক্ট করেন তাহলে ভালো, তাহলে আপনি শো অনলি রিকোয়ার্ড ফিল্ডস দিয়ে ছেড়ে দিবেন যে আপনার শুধুমাত্র এটা দরকার, ঠিক আছে। বাট আমি মনে করি যে আপনার নামটা থাকলেও ভালো। সেক্ষেত্রে আপনার ফার্স্ট নেমটাকে ম্যান্ডেটরি যদি করতে চান, সেক্ষেত্রে না করলে আপনি এটা হয়তো তার স্কিপ করে চলে যেতে পারে, তাহলে এটা দেওয়ার অর্থটা আসলে কোনো অর্থই থাকলো না। তো এই আপনি এটাকে খেয়াল করে দেখবেন যে এখানে স্টার দেওয়া আছে, অর্থাৎ এটা বাধ্যতামূলক। তো আপনি ফার্স্ট নেমটা অন্তত বাধ্যতামূলক করার জন্য যেটা করতে হবে, এখানে যে ইন দ্য ফর্ম বিল্ডার আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে এডিট করার জন্য। আমরা এখানে আসি, খেয়াল করে দেখবেন আমরা ইমেল অ্যাড্রেস যদি ক্লিক করি এই ঘরটিতে রাইট সাইডে রিকোয়ার্ড ফিল্ড এটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, আমাদের এটিকে ফিল্ডটাকে সিলেক্ট করতে গেলে ফার্স্ট নেম সিলেক্ট করবো এবং রিকোয়ার্ড ফিল্ড এখানে যদি ক্লিক করি তাহলে এটা বাধ্যতামূলক হয়ে যাবে এখন। হ্যাঁ, সো আমরা ওকে ভিজিবল ক্লিক করলাম, সেভ ফিল্ড। ওকে, আমাদের এখন ফর্মটা রেডি এবং আমাদের দুটো আরো কাজ করতে হবে এখানে। সেটি হচ্ছে, আপনি এখানে একটু বলে রাখি, আপনি যদি এটাকে আর সুন্দর করে ডিজাইন করতে চান আপনি করতে পারেন। হ্যাঁ, এডিট করতে পারেন, আপনি ইমেজ বসাতে পারেন চাইলে, কিন্তু শুধুমাত্র ফর্ম তো প্রয়োজন নাই। আপনি ডিজাইন যদি চান যে না আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, এই যে এখান থেকে ডিজাইন যে আছে এই ডিজাইনের থেকে আপনি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বডির যে কালার আছে আপনি চাইলে সব চেঞ্জ করতে পারেন চাইলে। ওকে, যেখানে চাইলে আপনি বডির কালার চেঞ্জ করতে পারবেন। এই দেন বডির কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, আমি এই হালকা কালারই রাখতে চাচ্ছি। ওকে, তো এভাবেই থাকুক, আপনারা চাইলে এটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাট যেটি চেঞ্জ আমার যেখানে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে একটু উপরে যাব আমরা, এই যে ফর্মটি আছে সাইন আপ ফর্ম, এখানে আমাদের অপ্ট ইন কনফার্মেশন ইমেল, ঠিক আছে, ও না সরি, এটা ঠিক আছে, কনফার্মেশন যে সাইন আপ থ্যাংক ইউ যে পেজটা আছে, কনফার্মেশন থ্যাংক ইউ পেজ। হ্যাঁ, কনফার্মেশন থ্যাংক ইউ পেজে গিয়ে আমাদেরকে আপনি যে ইনসেন্টিভ তাকে অফার করছেন, স্বাভাবিকভাবে আপনি কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার নিচ্ছেন আপনি এমনি এমনি নিচ্ছেন না, তাকে কিন্তু ফ্রি কিছু একটা অফার করছেন, একটা ই বুক বা কিছু একটা, রাইট, আই অ্যাজিউম। তো এই যে আপনি যেটি অফার করছেন এটি তো তাকে ডেলিভারি দিতে হবে। তো ডেলিভারি দেওয়ার সময় আপনি এইখানে যে থ্যাংক ইউ এর যে সেকেন্ড পেজটা আছে, কনফার্ম থ্যাংক ইউ পেজ, হ্যাঁ, আবার দেখা যায় কনফার্মেশন থ্যাংক ইউ পেজ, এইখানে গিয়ে এই যে পার্টটি আছে এইখানে আপনাকে তাকে লিখতে হবে থ্যাংক ইউ ফর ইউর সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাজ বিন কনফার্ম, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। এখানে হয়তো আপনি লিখতে পারেন যে হিয়ার ইউ ক্যান ডাউনলোড ইউর ফ্রি রিপোর্ট, ঠিক আছে। অথবা আপনি এখানে চাইলে কোনো ইমেজও ব্যবহার করতে পারেন এখানে, যে ডাউনলোড হিয়ার ফ্রম লাইক দ্যাট, এই ধরনের। আমি একটু দেখে চট করে যে ডাউনলোড বাটন, হ্যাঁ, এরকম একটি ডাউনলোড বাটন যদি ইউজ করতে চান আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট যদি করি
সেভ এন্ড ইনসার্ট, ঠিক আছে। আপনি চাইলে এটা সাইজ ছোট করতে পারেন, এখানে আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ওকে। আপনার খেয়াল খুঁজে করতে, আমি এটা খুব বেশি ডিটেলে যাচ্ছি না, আপনি চাইলে করতে পারেন, ওকে, এটা বোঝানোর জন্য। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে আপনি লিঙ্কেবল করতে হবে বা এটাকে লিঙ্কেবল করতে হবে। সো এটার জন্য কি করব বলে রাখি, যে আপনি যে অফারটি দিচ্ছেন ফ্রি একটি অফার, সেটি আপনি সবচেয়ে ভালো হবে আইদার গুগল ড্রাইভ অথবা ড্রপবক্স, যেটিতে হয় আপনি আপলোড করে সেখান থেকে লিঙ্কটি আপনি এখানে কপি করবেন। আমি যদি দেখাই সরাসরি, আমি গুগল ড্রাইভে যাই একটু, এখান থেকে যে কোনো একটা ফ্রি কিছু যদি এটা দেখাতে হয়, দেখা যায়, ধরি এইটাই আমি স্কাইপ পিএনজি, হ্যাঁ এটাই আমি শেয়ার করব। আচ্ছা, শেয়ারেবল লিঙ্ক, ওকে, লিঙ্ক কপি, ওকে, শুধু ভিউ দিয়ে রাখবেন অবশ্যই, এর আগে একবার বলেছিলাম অলরেডি, শেয়ারেবল লিঙ্ক, হ্যাঁ। তো এটা বিশাল বড় হয়ে যায়, আপনি চাইলে এটাকে ছোট করে নিতে পারেন আপনার গুগল শর্টনার থেকে, এটা ভালো প্র্যাকটিস, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে শর্ট যদি করে রাখি তাহলে যেটা হবে, আপনার এখান থেকে আমাদের কাউন্ট ডাউনটা থাকবে যে এখান থেকে কতগুলো কপি হয়ে গেল, রাইট। ওকে, আমরা তাহলে চলে যাই, এটাকে আমরা লিঙ্ক করব কিভাবে, লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি, ইনসার্ট করে দিচ্ছি। সো আমাদের এখানে সেভ অ্যান্ড ক্লোজ হয়ে গেল, আমাদের এখানে অপট ইন ফর্মে আমাদের এটা লিঙ্কেবল একটা ক্লিপ আমাদের চলে এসেছে। সো আমরা এখন উই আর রেডি। আরেকটি কাজ করতে হবে, নট অনলি দ্যাট, কনফার্মেশন ফাইনাল ওয়েলকাম ইমেল, এখানেও সেম কাজটি আমাদের করতে হবে। কিভাবে, edit, your subscription to our list has been confirmed, you can download your report here। আচ্ছা, দুইবার দিচ্ছি কেন একটু বলে রাখি, আমি একটা সেকেন্ড এটাকে একটু, কারণটা হচ্ছে, এক সেকেন্ড, আচ্ছা লিঙ্ক আপনি চাইলে এখানেও দিয়ে দিতে পারেন, হ্যাঁ শর্টকাট হয়ে গেল। আচ্ছা, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি মনে করেন আপনার অপট ইন করলো, অপট ইন করার পরে কিন্তু সাথে সাথে যে বক্সটি ওপেন হবে সেই বক্সটি কিন্তু তাকে অন্য জায়গায় নিয়ে যাবে। তো আলটিমেটলি কনফার্ম করার পরে সেই উইন্ডোতেই কিন্তু এই যে থ্যাংক ইউ পেজটা সেটা দেখা যাবে। এখন সে যদি চায় সেখান থেকে ডাউনলোড করতে পারে, অথবা অটোমেটিক তার কাছে কিন্তু সে মনে করেন করলো না, সে সেখান থেকে ডাউনলোড করলো না, সে ক্রস করে চলে গেল, রাইট। আমি একটু পর দেখাবো, তখনই বুঝতে পারবেন। তাহলে তার কাছে কিন্তু বাই ডিফল্ট আরেকটি ইমেল চলে যাওয়ার কথা, যে হ্যাঁ তার ডাবল অপটিনটি ফাইনালি যে থ্যাংক ইউ পেজটা সেটা আলটিমেটলি কনফার্ম হয়েছে, এবং এই থ্যাংক ইউটা লাস্ট যে ফাইনাল থ্যাংক ইউ পেজটা সেটা তার কাছে চলে যাবে, এই যে সেটা আপনার বক্সটা চলে আসবে। সো সে অটোমেটিক লাইভ অ্যাকাউন্ট থেকে করুক, সরি লাইভ উইন্ডো থেকে করুক, অথবা ইমেলে, যে ইমেল থেকে সে কালেক্ট, যদি অটোমেটিক সে কালেক্ট করতে চায় এই ডাউনলোড পেজটি, তাহলেও সে পারবে। অর্থাৎ দুইভাবেই যেন সে ডাউনলোড করতে পারে, এই জন্যে এই ডাবল পেজ। আর দেখি কনফার্ম থ্যাংক ইউ পেজ এবং ফাইনাল ওয়েলকাম ইমেল, এই দুটোতে, একটা ইমেল থেকে একটা থ্যাংক ইউ পেজ থেকে, সরাসরি উইন্ডো থেকে, দুইভাবেই যাতে সে ডাউনলোড করতে পারে, এই জন্য এই ডাবল কাজটি করতে হবে আপনাকে, ওকে। সো এটা আমাদের রেডি। আমরা এখন চলে যাই আবার সাইন আপ ফর্মে, এমবেড, আমরা দেখুন খেয়াল করে এখানে স্টার্ট চলে এসছে, ওকে। এখন আমাদের কাজ শেষ, মোটামুটি রেডি। আমরা এখন যেটা করব, এই যে ফর্মটি আছে এই কোড, সম্পূর্ণ কোড এখানে সিলেক্ট করে কপি করতে হবে, ওকে। এটি কপি করে আপনি যে কোনো একটি জায়গাতে আপনি পেস্ট করে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আমি একটি নতুন একটা তৈরি করে নিই, ধরা যাক এই হচ্ছে আমার অপটিন ফর্ম, ওকে, ফর্মের কোড। এবার আমি যাই উইক্সে। আচ্ছা, উইক্সে আপনারা সাইন আপ করলে প্রথমত যে উইন্ডোটি আসবে সেটি হচ্ছে আপনাকে একটি চয়েস দিবে, যে সাইট বা ব্লগ বা আপনার ই কমার্স। তো ওখান থেকে আপনারা চয়েস করবেন সাইট, ঠিক আছে, খেয়াল করবেন সাইট। তিন ধরনের অপশন আছে এখানে, ফ্রি, সাইট, ব্লগ আর ই কমার্স। তো আমাদের দরকার সাইট। আর যদি আপনি পরবর্তীতে কোনো সাইন ইন করেন, যেটা আমি করে রেখেছি অলরেডি, তো এই ধরনের এই উইন্ডোতে আপনি আসবেন। উইন্ডোতে আপনি খেয়াল করে দেখুন যে অনেক ক্যাটাগরি আছে। আপনারা যদি সরাসরি ল্যান্ডিং পেজ এডিট করতে চান তাহলে এখানে একটি অপশন আছে, দেখেন ওয়ান পেজ, এখানে ল্যান্ডিং পেজ,
আচ্ছা, এখানে বেশ কিছু ল্যান্ডিং পেজ দেওয়া আছে, তবে আপনি যদি মোটামুটি এক্সপার্ট না হন তাহলে কিন্তু এই ল্যান্ডিং পেজ এডিট করে করে নতুন করে বসানোটা একটু টাফ, ঠিক আছে? তো এখানে আপনি অপটিন ফর্ম বসাবেন, বা আপনি ভিডিও যদি বসাতে চান, বা আপনি যদি ক্যাপশন দিতে চান, একটু টাফ, কারণ এখানে তো লেআউট অলরেডি করা আছে, ছবি টবি সব বসানো আছে। সো এটাকে ফুল এডিট করাটা একটু টাফ হতে পারে আপনার জন্য, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, ঠিক আছে? তো যেহেতু এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, আমি ইজি রাস্তাটা দেখাচ্ছি। তো আমি এটার জন্য ব্ল্যাঙ্ক টেমপ্লেট এখানে যেটা আছে সেটাতে সিলেক্ট করছি। এখানে বেশ কিছু ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেওয়া আছে, আমি একেবারে স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ যেটি আছে সেটি নিচ্ছি এখানে, এডিট, ওকে। এবং উইক্সের যে টেমপ্লেটগুলো সেগুলো সব HTML5, যেটা একেবারে অত্যাধুনিক টেকনোলজি। ফ্ল্যাশ না, ফ্ল্যাশটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে একদম নিউ, ওকে। এই হচ্ছে আপনার ক্যানভাস। ক্যানভাস এখন কিছুই নেই, প্রথমে কি আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, রাইট? তো এখানে যে আমি যে কোনো জায়গায় ক্লিক করবেন, এখানে দেখুন আপনার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, কাস্টম ব্যাকগ্রাউন্ড, আমি অ্যাড ইমেজ, আমি ক্লিক করি। বাই ডিফল্ট আপনি এই যে ফ্রি ফ্রম উইক্স আছে, এখান থেকে আপনি ইমেজ কালেক্ট করতে পারেন, অথবা আপনার যদি আপনি ম্যানুয়ালি যদি আপনি একটি ইমেজ বসাতে চান, আপনি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেটার ডাইমেনশনটা যদি 1920 by 1080 হয় তাহলে ভালো হয়, অ্যাটলিস্ট এইচডি ফরম্যাট, যেটা যারা এইচডি ফরম্যাট জানেন না তারা খেয়াল রাখবেন, 1920 x 1080, এইটা হচ্ছে আপনার এইচডি ফরম্যাট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এইচডি ফরম্যাট, পাশে হবে 1920, উপর হবে 1080, তা অ্যাটলিস্ট এই ফরম্যাট যেন হয়। আর 2000 উপরে হলে তাহলে তো আরও ভালো, ঠিক আছে, মিনিমাম। এখানে যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো হয়। এখন আমরা পেজ সিলেক্ট করব, এটির জন্য আমরা আসলে কোন ধরনের অফার সিলেক্ট করছি আমি জানি না। মেক মানি অনলাইন হতে পারে, ওয়েট লস হতে পারে, বা আপনার ফ্রি যেগুলো অফার আছে, ট্রিপ, বা আপনার যে অফারগুলো আছে, এনিথিং হতে পারে। আচ্ছা, আমি একটি নিচ্ছি এখানে, ধরা যাক আমি এটি সিলেক্ট করলাম, করে এখানে অ্যাড ইমেজ, স্ক্রোল ব্যাকগ্রাউন্ড উইথ সাইট, আমি এটা দিতে ভালো লাগে আমার কাছে, কারণ এটা ছবিটা স্ক্রোল হয়, ওকে। দেখুন খেয়াল করে আপনি এখানে কিন্তু ডিফল্ট দেখা যাচ্ছে না, আমি তারপর আপনি চেঞ্জ পেজ স্টাইল, যেটা হোম পেজ, হ্যাঁ, আপনাকে আবার দেখি, আপনি ডিফল্ট এখানে যেটা থাকবে ক্লিক করবেন, চেঞ্জ স্টাইলে দিলেই হবে। এখানে হোম পেজ, এটা হোম পেজ সিলেক্ট করবেন আপনি, ওকে। আচ্ছা, আপনি ক্রস করলে হবে, কোনো সমস্যা নেই। দেখুন ডিফল্ট আমি এখানে পেয়ে যাচ্ছি, এই হচ্ছে আমার ক্যানভাসটা, ঠিক আছে। এখন দেখা যাক আমি ফার্স্টে যেটা করব, ডিজাইন, আমি এখান থেকে এখান থেকে অ্যাড থেকে আমি ফার্স্ট একটা বক্স নিই, আমি আমার মতো করে একটা সিলেক্ট করছি, আপনি আপনার মতো করে নিতে পারবেন। আশা করি এখান থেকে আপনাদের কিছু আইডিয়া আসবে। আমি একটি বক্স এখান থেকে সিলেক্ট করি, ধরো যেটি বক্স। এবং খুব মজার বিষয় হচ্ছে উইক্সে খুবই ইন্টারঅ্যাক্টিভ, আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে দেখবেন খুব বিষয়গুলি খুব সহজ, ঠিক আছে। ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে চেঞ্জ স্টাইল, বা আপনার সেটিংস সব কিছু এখানে আছে। আচ্ছা, আমি চেঞ্জ স্টাইল দিই, চেঞ্জ স্টাইল দিলে যেটা হচ্ছে বক্স স্টাইল আসতেছে এখানে, হ্যাঁ। অ্যান্ড পার্সোনালাইজ যদি যাই, বেসিক্যালি আমি এখানে কোনো বর্ডার রাখছি না, এটা বর্ডার সহ, শ্যাডো সহ, এগুলি বর্ডার ছাড়া, আপনারা এগুলি ঘাটাঘাটি করলে বুঝে যাবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক নিচ্ছি, নিয়ে আমি যেটা করবো, এই যে সাইডে যেটি আছে এটা হচ্ছে অপাসিটি অর্থ হচ্ছে এটিকে ট্রান্সপারেন্ট করা যাবে। আমি অপাসিটিতে ক্লিক করে এটাকে 35 বা 30 যদি কিছু একটা করছি, ওকে, ওকে, একটু হালকা এরকম রাখতে চাচ্ছি, ট্রান্সপারেন্ট স্টাইল রাখতে চাচ্ছি, ওকে। আমরা একটা ট্রান্সপারেন্ট স্টাইল ক্রিয়েট করলাম। এবার আমি অ্যাড এখানে টেক্সট, টাইটেল টেক্সট, ওকে। এখন টাইটেল টেক্সট, এডিট টেক্সট, দেখা যাক আপনি আপনার টাইটেলটি এখানে কি দিবেন। টাইটেল, উইন এ ফ্রি ট্রিপ টু ইউএসএ, ধরা যাক এটা কোনো একটা আপনার ইমেল সাবমিট অফার, যে ইউএসএতে আপনি ফ্রি যে ট্রিপ আছে সেগুলো আছে ইমেল সাবমিটের অফার, বা এই যদি কিছু একটা, ঠিক আছে। আমি জাস্ট প্রিটেন্ড করছি, হ্যাঁ, ইয়েলো, এখান থেকে এডিট করতে পারবেন। আমি এটাকে সাইজটাকে বড় করি আরও 60, ওকে, এই সাইজটাকে বড় করছি। এগুলো সব হচ্ছে কি আপনার একেবারে রেসপন্সিভ, হ্যাঁ, খুব সুন্দর। এটাকে আপনি মিডল অ্যালাইনমেন্ট করে দিন, মিডল চলে আসলো। আমি এখানে ফন্ট চেঞ্জ করি, এখানে অনেক সুন্দর চমৎকার ফন্ট আছে, ওকে।
একটু দেখি কেমন লাগছে। উইন এ ফ্রি ট্রিপ টু ইউএসএ, ওকে নট ব্যাড। ওকে, আমি জাস্ট আপাতত দেখানোর জন্য আপনাদেরকে, ঠিক আছে, এটা বুঝতে হবে ইট ইজ নট খুব আমি যে এখনই আপনাদেরকে মাস্টার একটি ডিজাইন দেখাচ্ছি, নট নেসেসারি। ওকে, উইন এ ফ্রি ট্রিপ টু ইউএসএ। আচ্ছা, এখন যদি দেখা যায়, আমি একটু বড় করে আর একটু, হ্যাঁ, এখানে যদি দেখা যাচ্ছে আমি এটি ইউএসএর উপরে একটা ট্রাভেল টাইপের একটি এখানে ভিডিও একটি বসাচ্ছি, রাইট, জাস্ট বিকজ অফ। এবার আমি কি করব, এখানে একটি বক্স 1 by 1 আসি, এখানে আমি সাইড করলাম এটাকে, এখানে আমি লিখব put your best email to win free trip to USA। হ্যাঁ, এটা কিন্তু আপনার ওয়েট লসের জন্য যে কোনো কিছুর জন্য ইউজ করতে পারেন, আমি আবারও বলছি, ঠিক আছে, এটা এমন কোনো কিছু না, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো খুব বেশি সময় যাতে ব্যয় না হয় এই জন্য আমি দুঃখিত, ডিজাইনের উপর খুব বেশি জোর দিচ্ছি না এখন এই মুহূর্তে। আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করব, দেখি কি দাঁড়ায়। ওকে, আমি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ওকে, বাট লেটস মেক ইট আ বিট ফাস্টার। ওকে, এখানে নিচে আমাদের অপটিন ফর্মটা বসাবো। এগেন অ্যাডের পর আপনাদের যেতে হবে এখানে অ্যাপস HTML। ওকে, এই হলো আপনার HTML, এখানে বসাতে হবে ফর্ম। আমি একটু ফর্মটাকে রিসাইজ করে নেই, ঠিক আছে। HTML সেটিংস এখানে ওয়েব অ্যাড্রেস আছে, HTML কোডে আমরা এই যে অপটিন ফর্মটা কপি করেছিলাম বসিয়ে দিব, দিয়ে আপডেট। এই দেখুন আপনার ফর্মটি চলে এসেছে। আচ্ছা, এখানে একটু বিষয় খেয়াল করতে হবে, যেখানে দেখেন স্ক্রল আসছে, তো যেহেতু আমাদের অপটিন ফর্মটি একটু বড় যার কারণে স্ক্রলটি দেখা যাচ্ছে। তো আমি এখানে এটি ক্রস করি একটু, আমি এটাকে একটু বড় করি, ফর্মটাকে একটু বড় করতে হবে বেসিক্যালি। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমি একটু বড় করছি, ডোন্ট শো দিবেন এটাকে খালি উঁচু, সরি একটু উঁচু করছি, এটাকে আমি বড় করব। ওকে, ও আচ্ছা সরি, এখানে একটা প্রবলেম আছে, এটা হেডারের উপরে চলে গেছে। আচ্ছা, এখানে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, হেডার অর্থাৎ এখানে যে বক্সগুলো আছে না, এই যে মাত্রাগুলো দেওয়া আছে, এই মাত্রাগুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে হেডার, আপনার সাইডের কিছু ওদের ডিভ করা আছে, হয়তো ডিভ হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, ডোন্ট ওয়ারি, আপনার এই বর্ডারের ভিতরে থাকার চেষ্টা করবেন, ইউল বি সেফ। এই দেখুন চলে এসছে অলরেডি। ওকে, আমি এই ফর্সে একটু আরেকটু বড় করবো এটাকে, কেন বড় করবো বলে এখনই বলছি, একটু পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমার এখানে আরেকটু বক্স করতে হবে। সো বেস্ট ইমেল ট্রিপ আমি দিলাম, এখানে সাবস্ক্রিপশন ফর্ম আমাদের বসানো হলো, সাবস্ক্রিপশন ফর্ম আমাদের আরেকটু বড় করতে হবে, কারণ এটি ক্লিক করলে মাঝে মধ্যে দেখা যায় যে আপনি জায়গা একটু বেড়ে যায়, যখন এখানে ক্লিক করবেন বলবে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তখন একটু লম্বা হয়ে যাবে। হ্যাঁ, ফর্মটি একটু লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন, দেখলে বুঝবেন, তখন আপনার একটু স্পেস দরকার হবে, যার কারণে আমি স্পেসটা একটু বাড়িয়ে রাখছি। এবার আমি আরেকটি নিব টেক্সট, এটা প্যারাগ্রাফ নিব, এখানে আমার লিখতে হবে, আমি একটু চেঞ্জ করি, হোয়াইট এখানে এটাকে ডিসক্লেমার বলে, এটি দিয়ে রাখতে হবে, উই উইল নট স্প্যাম ইউ আর 100% সেফ। ওকে, এইগুলোকে বলে ডিসক্লেমার। হ্যাঁ, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিই, ঠিক আছে, এটাকে মিডলে বসিয়ে দেন, আপনার অ্যালাইনমেন্ট চোখাচোখ। এই দেখুন অটোমেটিক এটাকে টেনে একদম সে অলরেডি মিডল অ্যালাইনমেন্ট করেই দেয়, সে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই যে আপনার পিঙ্ক কালারের যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, সে অলরেডি হেল্প করে। হ্যাঁ, ভেরি ইজি। তো আপনার এই যে এটা যে সেভ যে জোনটা আছে না, সেই সেভ জোনের নিচে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি একটু অকওয়ার্ড লাগছে তারপরে এটা ভালো হবে। ওকে, উই উইল নট স্প্যাম ইউ আর 100% সেফ। ওকে, ডিসক্লেমার গেল, আমার এটা গেল। আপনি চাইলে এটাতে কালার দিতে পারেন, আমি আবারও বলছি যে আপনি শুধু কালার না, আপনি আরও অনেক কিছু করতে পারবেন। ওকে, আপনি চাইলে নিচে এই যে শ্যাডো দিতে পারবেন। দেখুন এখন এই দেখুন আর সুন্দর লাগছে দেখতে। ওকে, আপনি আরও অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু করার স্কোপ আছে, আমি এখন ডিটেলে গেলাম না। এবার আমি যেটা করবো, একটি ভিডিও বসাবো। এখানে দেখুন গ্যালারি আছে, মিডিয়া আছে, আপনি চাইলে ইমেজ বসাতে পারবেন। আমি এখানে একটি ভিডিও বসাচ্ছি, ভিডিও, এই যে এখানে ইমেজ ভিডিও, ভিডিও বক্স একটি দেখা যাচ্ছে,
বেসিক্যালি এটা একটা আপনার একটু সুন্দর দেখানোর জন্য, যে হ্যাঁ, যা আমার একটি দেখা যাবে যে ট্যুরিজমের উপরে আমি যদি একটি ভিডিও নেই, দেখা যাচ্ছে আমি যদি যাই এখানে ইউএসএ ট্যুরিজম ভিজিট আমেরিকা, ওকে ফাইন, আমি নেই এটা। ওকে, এটা নিয়ে আমি এই যে বক্সটি এখানে আসছে, এটিতে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে রাইট বাটন ক্লিক করলে সেটিংস। ওকে, সেটিংসে এই যে আপনি পেস্ট করে দিলেই হবে, দিয়ে আপডেট। ওকে, আপডেট দিলে আমাদের যেটি কাজ করতে হবে, এখানে কন্ট্রোল বার আছে, এটাকে হাইড করে দিবেন, আপনার দরকার নেই, আমি কন্ট্রোল শো করতে চাচ্ছি না, অটো প্লে করে দিন। ওকে, আর আর কিছু দরকার নাই, যা আছে থাকুক। চেঞ্জ স্টাইল, আপনি যদি এখানে ভিডিও পার্সোনাল এডিট স্টাইল আপনি চান যে এখানে যে শ্যাডো দিতে পারেন, হ্যাঁ, এখানে স্টাইল টাইল দেওয়া আছে, আপনি বর্ডার বা আপনি যেটাই দেন, হোয়াইট করেন, যেটাই করেন, ওকে, আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ, ইট ইজ ভেরি ইন্টারঅ্যাক্টিভ। দেখুন যে নিচে অলরেডি শ্যাডো চলে এসছে। একটু দেখি যে এটাকে এই যে একটু ছোটো করা যাবে, কারণ এটি ওয়াইড স্ক্রিন তো, ছোটো করছি আমি, দেখতে ভালো লাগবে। ওকে, সো দেখুন এই অ্যালাইনমেন্টগুলোকে সুন্দর করে ঠিক করে নেবেন। ওকে, এতে দেখতে আপনার এই আপনার অপটিং ফর্মের সাথে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এতে এখন মোটামুটি দেখুন বিষয়টা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের বেসিক জিনিসটা ধারণা দিয়ে দিলাম যে এই হচ্ছে আপনার পেজ। ঠিক আছে, অবশ্যই সেভ করবেন। সেভ করার আগে আপনার কাছে নাম চাইবে, যেটি আপনি বলে রাখা ভালো যে এটি কিন্তু আপনার একটি সাবডোমেইনে আসবে, এবং এটার যে অসুবিধাগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি পরে। আমি জাস্ট এর নাম দিই, দেখা যাবে মার্কেটিং উইথ আরিফ, মিনিমাম হতে হবে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, মার্কেটিং উইথ আরিফ ছোট করি, বড় করা যাবে না, মার্কেটিং উইথ আরিফ ল্যান্ডিং পেজ। ওকে, সেভ করলাম আমি, এটা এই নামে সেভ হবে, যখন পাবলিশ করবেন এই নামে আসবে। ওকে, এবার আমি যদি চাই প্রিভিউ দেখতে পারবো। দেখুন প্রিভিউটি দেখা যাচ্ছে এখন, এই যে অটো প্লে শুরু হয়ে গেছে। ওকে, টপ 10 সিটিজ ইন ইউএসএ, আমি জাস্ট খালি এটা নিয়ে আসলাম। আপনি ওকে, আমি একটু পজ করি। দেখুন বেসিক্যালি উইন এ ফ্রি ট্রিপ টু ইউএসএ, পুট ইউর বেস্ট ইমেল টু উইন ফ্রি ট্রিপ টু ইউএসএ। আপনি আর সুন্দর করে কিছু লিখবেন, আপনার সাবস্ক্রাইব ফর্ম, এই ধরুন ক্লিক করছেন, এই যে দেখুন দেখছেন, এই যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, দেখুন এই যে আপনার স্ক্রল বারটা চলে আসে, এই যে নিচে আপনার আরও জায়গা প্রয়োজন। সো আপনি যদি ল্যান্ডিং পেজটা আরও বড় করেন তাহলে আপনার জন্য আরও ভালো হবে। আমরা যাই একটু বড় করেই আসি, দেখি কেমন কী হয় আসলে। বেসিক্যালি আমি এইটাকে নিয়ে আসবো এত দূর, এবং এটাকে একটু বড় করতে হবে আমার। ঠিক আছে, যাতে আমার এই স্ক্রোল করতে অসুবিধা না হয়, এটা যেন স্ক্রোলটা না আসে। হ্যাঁ, এই দেখুন আর স্ক্রোল হবে না, একটু ছোট করে দিই না, এই এবার ঠিক আছে। এবার আপনি ইচ্ছা এবার আপনি গায়ের সাথে মিশিয়ে দিন, কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট। বেসিক্যালি এইগুলো একটু টেস্ট করে নিতে হবে, টেস্ট করলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার ভিডিও, এই হচ্ছে আপনার বেসিক্যালি ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আরও সুন্দর করতে হবে পিছনের ল্যান্ডিং পেজ। আপনি যে পিকচার আছে সেটি সুন্দর করে সিলেক্ট করুন, ভালো ভিডিও সিলেক্ট করুন। এখানে আপনি চাইলে বাটন দিতে পারেন, এখানে আপনি চাইলে সোশ্যাল বাটন দিতে পারবেন, দেখাচ্ছে এখানে সোশ্যাল আছে। এই যেখানে বাটন আছে না, বাটন মেনুস আছে, এই যে এখানে সোশ্যাল, এই দেখুন সোশ্যাল। হ্যাঁ, ফেসবুক শেয়ার, আপনি চাইলে যেন ফেসবুক শেয়ার দিতে পারবেন। ওকে, আপনি অনেক কিছু করতে পারবেন, এখানে অনেক কিছু করার অপশন আছে, গুগল প্লাস বা টুইট। ওকে, আমি যদি গুগল প্লাস, এই যে গুগল প্লাস, এই যে গুগল প্লাস, ওকে, টুইট করতে চাচ্ছে, টুইটার টুইট। ওকে, টুইট, আপনি টুইট করবেন, আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি এন্ডলেস পসিবিলিটি, এখানে অনেক কিছু আছে। আপনি টুইট দেন, শেয়ার দেন, দেখছেন এখানে 3 রকম চলে আসছে। আপনি চাইলে এখানে উইজিটও বসাতে পারবেন, এগুলো একটি অ্যাডভান্স লেভেলের ব্যাপার, বাট আপনি এটা এখনই নেসেসারি না। আপনি এখানে চাইলে এখানে ইমেজও বসাতে পারবেন। আমি একটু চট করে দেখাই, যদি এখানে ইমেজ আপনি বসাতেই চান, দেখা যাচ্ছে অ্যাড ইমেজ, যদি যাই ইমেজ একটি বসাবো, লাইক ফ্রি একটি ইমেজ দেবো উইদাউট ফ্রেম। যদি যাই আমি একটি ইমেজ, এই যে ফ্রি অলরেডি একটি বসিয়ে রেখেছি, এই যে ফ্রি। হ্যাঁ, ফ্রি, এইটিকে আপনি যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে আরও ভালো। এই যে আপনি এখানে বসাতে চান বা এখানে বসাতে চান বা যেখানেই বসাতে চান, ঠিক আছে। এটা দেখতে ভালো লাগছে না, তারপর আমি জাস্ট দেখানোর জন্য যে কি পসিবল এখানে। হ্যাঁ,
এখানে চাইলে ইমেজও বসাতে পারবেন, আপনি চাইলে এখানে লোগো বসাতে পারবেন, এখানে আপনি ইমেজ আপনি ডিজাইন করে বসাতে পারবেন, অনেক কিছু করা যাবে। আমি প্রিভিউতে যাই, এই দেখুন প্রিভিউ, এই দেখুন আপনি চাইলে অ্যানিমেশনও বসাতে পারছেন, আপনার ভিডিও দেখা যাচ্ছে, এই যে টুইট, ফেসবুক শেয়ার, জি প্লাস, আপনার ইমেজ, অপটিন বক্স, সব এভরিথিং ইজ রেডি। সো বেসিক্যালি আপনার পেজটা হচ্ছে রেডি, আপনাকে খালি সুন্দর করে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আর আপনার হোমের জন্য একটু বলে রাখি, সেটি হচ্ছে বেসিক্যালি এখানে পেজেস দেখতে পাচ্ছেন, এই বাটনে যাবেন, এখানে যে কাজটি করতে হবে, এই যে হোমের নামটা চেঞ্জ করে দেন, কারণ নাহলে যখন আপনি পেজটা আপনি অনলাইনে চলে যাবে তখন এখানে হোম দেখা যাবে, দেখা গেল যে ফ্রি ট্রিপ বা ফ্রি ইউএসএ ট্রিপ, হ্যাঁ এই নামে আপনি সেভ করলেন। ওকে, হোম থাকলে হাইড ফ্রম মেনু, এটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, নাহলে এটি দেখা যাবে। আপনার এসিও এখন প্রয়োজন নাই, এগুলি সিলেক্ট করার, ওকে দেন। আপনার ট্রানজিশন দরকার নয়, নান, ডান। এবার আমরা একটু দেখি সেভ, ওকে এটা বুঝতে পারছি, প্রিভিউ। এবার দেখুন আপনার কোনো মেনু টেনু কিচ্ছু নেই, বাট এবার প্রবলেমে আসি, ঠিক আছে। প্রথমত এটার যে ইউআরএলটা আসবে, সেই ইউআরএলটা একটা বেখাপ্পা ইউআরএল আসবে, ঠিক আছে। এটা দেখেই প্রথম, এবং পেজটা আপনি খেয়াল করে দেখেন উপরে একটি বার আসছে যে ক্রিয়েট এ উইক্স সাইট 100%, ঠিক আছে, টেমপ্লেট, এখানে ওদের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে নিচে, দিস সাইট ওয়াজ ক্রিয়েটেড ইউজিং fixedwix.com, ক্রিয়েট ইউর ওন ফ্রি। সো এখানে ওদের অ্যাডভার্টাইজ হচ্ছে কিন্তু। সো এটা কিন্তু আপনি ডিজাইন সুন্দর করে করলে এখন হয়তোবা যারা অ্যামেচার বা নতুন তাদের হয়তো চোখে পড়বে না, কিন্তু যারা একটু বুঝে তাদের কিন্তু চোখে পড়বে যে এটা একটা মানে নন প্রফেশনাল বা আনপ্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। বাট তারপরেও যাদের একেবারে টাকা নেই, অথবা যারা একদম বিগেইনার, যারা শুরু করছেন মাত্র, যারা ল্যান্ডিং পেজ ছাড়া চলছে না বা পারছেন না করতে, ঠিক আছে, নানান অজুহাত, আপনাদের অজুহাত এক্সকিউজ দূর করার জন্য আপনাদেরকে এই পদ্ধতি দেখালাম যে অ্যাবসলিউটলি ফ্রি। আপনি ইমেল কালেক্ট করতে পারবেন 2000 পর্যন্ত, কিভাবে একটি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে, অ্যাবসলিউটলি ফ্রি। এটা, এবং এটা বলে রাখি, এটা কিন্তু মোবাইল, আপনার মোবাইলে অপটিমাইজড, ঠিক আছে। কিন্তু এই যে এগেন মোবাইলে যখন দিবেন তখন এই যে উপরে থাকবে ক্রিয়েট এ উইক্স সাইট ফ্রি, মেনু আসবে, এই মেনুটা দূর কীভাবে করা আমি জানি না, মেনুটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই, যদিও এখানে ক্লিক করলে কিছুই হবে না, ঠিক আছে। তো দেখতে খুব সুন্দর লাগছে না, কিন্তু তারপরও এনিওয়ে মোবাইল যেহেতু আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের জন্য মন্দের ভালো একটা সলিউশন, এগেইন বলছি একদম বিগেইনারদের জন্য, যারা পারছেন না করতে বা যাদের একেবারেই অ্যাবসলিউটলি টেস্ট করার জন্য যারা করতে চাচ্ছেন তাদের জন্য এটা চমৎকার একটা সলিউশন। আমাকে কয়েকবার এটা বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে বহুবার, আমি আপনাদেরকে এই জন্য এই ওয়েটি দেখিয়ে দিলাম। ভেরি ইজি, আধা ঘন্টাও লাগলো না তৈরি করতে, আপনারা চেষ্টা করুন, আপনারাও পারবেন। ওকে, আপনার কোনো কোডিং করার প্রয়োজন নাই, কোনো ড্রিম ওয়েভারের প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না, আপনাদের কোনো কিছুই প্রয়োজন হবে না, অ্যাবসলিউটলি ফ্রি, এবং উইদাউট এনি কোডিং, উইদাউট এনি ডোমেইন, উইদাউট এনি হোস্টিং আপনারা এই জিনিসটি করতে পারছেন, ঠিক আছে। তো সর্বশেষ যে কাজটি করতে হবে অবশ্যই, যেটা ভুলবেন না সেভ করার পরে অবশ্যই, সেটা হচ্ছে পাবলিশ না করলে হবে না। আপনার এই এসইওটি বন্ধ করে দেন, কোনোই প্রয়োজন নাই, মোবাইল অপটিমাইজেশন থাকুক। ওকে, আপনি পাবলিশ দিলে যে একটু খেয়াল করে দেখবেন আপনার এই হচ্ছে আপনার সাইটের অ্যাড্রেস, আর কি আমার যেহেতু নিজের নামে সাইন ইন করা arifulislam.wix.com/amw, সো বুঝতে পারছেন এটা বিদঘুটে একটা নাম, কিছু করার নেই, পাবলিশ, আপনার সাইট রেডি হয়ে গেছে, কনগ্রাচুলেশনস, ইয়োর সাইট ইজ রেডি। আমরা এখানে ক্লিক করি, আর একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ওকে, আমরা এবার একটু দেখি যে এই অপটিন ফর্মটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, ঠিক আছে। এখানে একটি ইমেল অ্যাড্রেস আমি দিই, আমি আমার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিয়েই দেখি। ফার্স্ট নেম আরিফ, লাস্ট নেম দিলাম আমি, ওকে, ফার্স্ট নেম আরিফুল ইসলাম পুরোটাই দিয়ে দিলাম, দেখি কি হয়। ওকে, সাবস্ক্রাইব, almost finished. We need to confirm your email address to complete the subscription process. Please check the link in the email we just sent you. ওকে, আমাদেরকে এখন ইমেলে যেতে হবে। হ্যাঁ, আমি এখন একটু ইমেলটা চেক করে দেখি।
ওকে, ইমেলটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রু স্মিথ যে নামটিতে আমরা সিলেক্ট করেছিলাম, টেস্ট লিস্ট MW যে লিস্টের নাম আছে, আপনারা আপনাদের পছন্দ সেই নামটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, যে কোন লিস্টের এটি। সো অ্যাপারেন্টলি এই লিস্টে আসলে এখন আসে, একটা সময় ছিল যখন এই লিস্টের নাম আসতো না, এখন আসে। তো কাজে আপনারা এই নামটি সিলেক্ট করবেন। আপনাদের ওয়েবসাইট হোক বা আপনাদের যে অফার হোক, যে অফার বা যে কারণে আপনি লিস্টটা বিল করছেন, সেই লিস্টটা নামটা আপনি সেভাবে সিলেক্ট করে নেবেন, কারণ এখানে নামটা আসে। এখন দেখা যাচ্ছে, একটা সময় ছিল যখন আসতো না। প্লিজ কনফার্ম ইয়ার সাবস্ক্রিপশন। ওকে, সাবস্ক্রিপশন কনফার্ম করতে বলছে। ওকে, আমি কনফার্ম করলাম। করার পর এই যে দেখুন, হ্যাঁ, টেস্ট লিস্ট। এগেন আপনি লিস্টের নামটা ঠিক করে নেবেন। সাবস্ক্রিপশন কনফার্ম, ওই যে বাটনটি আমরা দিয়েছিলাম, ঠিক আছে, আপনার অ্যাড্রেস সহ চলে আসবে। কন্টিনিউ টু ওয়েবসাইট দিলে ওয়েবসাইটে যাবে, আর না হলে আপনার ওয়েবসাইট যদি দেন তাহলে ওয়েবসাইটে আসবে। আর খেয়াল করবেন সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা যেন, আপনি যদি নিশ রিলেটেড যেন হয়, হ্যাঁ, এখানে যে ওয়েবসাইটটা দিবেন, যে একটি ফেক আপনি ওয়েবসাইট দিবেন, সেটা যেন নিশ রিলেটেড হয়। ঠিক আছে, আমি ডাউনলোড নাওতে ক্লিক করলে কি হচ্ছে, ওই যে আমার গুগল ড্রাইভের যে এই যে ফাইলটা, সেটা চলে আসছে। এই যে আমি এটা স্কাইপের জাস্ট আইকন ছিল, সেটি শেয়ার করেছিলাম। এখন আপনি এখানে যা শেয়ার করবেন আপনার, অর্থাৎ আপনি এখানে যাই শেয়ার করেন সেটি এখানে চলে আসবে। ওকে, এই হচ্ছে আপনার প্রসেস। ঠিক আছে, এখন আপনি ডাবল আপটিন হয়ে গেলেন। বিষয়টা হচ্ছে এখন ডাবল আপটিনে চলে আসলো, অর্থাৎ আপনি এখন হোয়াইট লিস্টে চলে আসবে। যেই আপনার সাবস্ক্রাইবার থাকবে সে আপনার হোয়াইট লিস্টে আসবে, অর্থাৎ এটা এখন আপনার পুরো সম্পূর্ণ সেফ। আপনি এখন এখানে তাকে অফার পাঠাতে পারেন। সো এটা আপনি ওয়েট লস, মেক মানি অনলাইন, আপনার তারপরে ইমেল সাবমিটের অফার হোক, ঠিক আছে, আপনার অন্যান্য গেমস নিশে হোক, যা কিছু হোক আপনারা কাজে লাগাতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে আপনাদের এটা কাজে আসবে আশা করছি। সো এই ছিল আমাদের অপশন ফর্ম, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আশা করছি এটা অনেকেরই কাজে লাগবে। আপনারা প্লিজ এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে গিয়ে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটি আপনারা কোশ্চেন যে ফর্ম আছে সেই ফর্মে আপনারা করবেন। আর না হলে অবশ্যই আমার গ্রুপে এসে আপনারা কোশ্চেন করবেন। দয়া করে ফেসবুকে ইনবক্সে আমাকে কোশ্চেন করবেন না, আমি এটা সবাইকে আনসার করি, এটা আমার জন্য খুব পেইনফুল একটা কাজ হয়ে যায়। সবাইকে আমার বলতে হয় যে আপনি ইনবক্সে না করে গ্রুপে মেসেজ করুন, অথবা কোশ্চেন ফর্মে আপনি আপনার কোশ্চেনগুলো সাবমিট করুন, কারণ আমাকে ইনবক্সে সবাইকে তো আনসার দেওয়া সম্ভব না, রাইট? এটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সবারই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি, সো আমাকে আপনার একটু হেল্প করবেন, ঠিক আছে? সো শেয়ার করুন, এই বিষয়টি মাথায় রাখুন, আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করুন। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম মার্কেটিং উইথ আরিফ, সাইনিং অফ।